স্ট্রেঞ্জার থিংসের ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধ আজ শুরু হতে যাচ্ছে। আমরা সবাই জানি 11 আর তার বন্ধুরা এতদিন অনেক দানবের মুখোমুখি হয়েছে, কিন্তু এবার তাদের সামনে যে দাঁড়িয়ে আছে সে শুধুই কোনো দানব নয়, সে হলো সাক্ষাৎ মৃত্যু। আজকের এই ফাইনাল এপিসোডে কি হকিন্স শহর ধ্বংস হয়ে যাবে, নাকি কেউ একজন নিজের জীবন দিয়ে সবাইকে বাঁচাবে? 11 কি পারবে তার হারিয়ে যাওয়া শক্তি দিয়ে ভেকনাকে থামাতে, নাকি এটাই শেষ দেখা? সব প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক স্ট্রেঞ্জার থিংস সিজন 5-এর ভলিউম 3 অর্থাৎ শেষ এপিসোডের ধামাকা এক্সপ্লেনেশন। সব বাচ্চারা এখন উল্টো দুনিয়া বা আপসাইড ডাউনের ভেতরে প্রবেশ করতেই মিলিটারির লোকজন সেখানে চলে আসে। মিলিটারির ডাক্তার প্রথমে গেটকে খুলেছে জিজ্ঞেস করলেও পর মুহূর্তেই বুঝতে পারেন যারা পোর্টাল দিয়ে ভেতরে গেছে গেটটি তারাই খুলেছে। ততক্ষণে সব বাচ্চারা এক জায়গায় ল্যান্ড করে, যাদের মধ্যে একদল ল্যাবের কাছে থেমে যায় আর বাকিদের পাঠিয়ে নেওয়া হয় টাওয়ারের দিকে। কিন্তু সব দেখে ফেলা মিলিটারিরা বুঝতে পারে কালি, 11, জিম আর মারে ল্যাবের দিকেই গেছে, তাই যেভাবেই হোক তাদের ধরতেই হবে। অন্যদিকে হেনরি স্বপ্নের দুনিয়া থেকে সব বাচ্চাদের জড়ো করে তাদের সাহায্যেই দুটি জগৎকে এক করার কাজ করছে। এরপর ভিকিকে দেখা যায় ম্যাক্সের পাহারায় ঠিক সেই জায়গায় যেখানে রবিনের রেডিওগুলো রাখা আছে। ঠিক তাদের নিচেই উল্টো দুনিয়ার ভেতরে বাকি বাচ্চারা টাওয়ারের রেডিও পর্যন্ত পৌঁছে ওপরে উঠতে শুরু করে। এই উল্টো দুনিয়াতেই কালি, 11, জিম আর মারেকে দেখা যায়, যেখানে 11 চলে যায় জলের গভীরে আর কালিও চোখে বেঁধে নেয় পট্টি। আসলে এই দুজন এখান থেকেই হেনরি নামের লোকটাকে আটকানোর জন্য তার কাছে যাচ্ছে। এদিকে আসল দুনিয়ায় ভিকির পাশে থাকা ম্যাক্স হঠাৎ করেই স্বপ্নের দুনিয়ায় প্রবেশ করে ঠিক সেই জায়গায় পৌঁছে যায় যেখানে কালি আর 11 অবস্থান করছে। ইতোমধ্যে বাকি বাচ্চারা উল্টো দুনিয়ার টাওয়ারের চূড়ায় পৌঁছে যায়, কিন্তু ঠিক তাদের ওপরেই রয়েছে আরও একটি জগৎ যেখানে হেনরি বাচ্চাদের বন্দি করে রেখেছে। ওপরের সেই জগৎটি ধীরে ধীরে নিচে নেমে আসছে দেখে তারা বুঝতে পারে এটি টাওয়ারে ধাক্কা খেয়ে তাদের নিচে ফেলে দেবে, তাই যেভাবেই হোক তাদের ওই নেমে আসা দুনিয়াতেই পৌঁছতে হবে। পরিস্থিতি বুঝে ওয়াকি টকির মাধ্যমে জিমের কাছে বার্তা পাঠানো হয় যেন সে 11কে দিয়ে দ্রুত হেনরির অবস্থান বের করায়। বার্তাটি পাওয়া মাত্রই জিম তা 11-এর কাছে পৌঁছে দেয়। হেনরির অবস্থান একমাত্র ম্যাক্সই জানে বলে তাকে সাথে নিয়ে 11 আর কালি থিয়েটারে চলে যায় এবং সেখানেই তারা ভেকনার দেখা পায়। 11 বলে ওঠে, এটা আমার মস্তিষ্ক, এখানে ভয়ের কিছু নেই। এরপরই সে ভেকনার হাত চেপে ধরে এবং তার মনের গভীরে ঢুকে বুঝে ফেলে যে এই মুহূর্তে হেনরি ঠিক কোথায় আছে। এদিকে রবিনের রেডিও স্টেশনে ডাক্তার দলবল নিয়ে পৌঁছেই 11কে খুঁজতে শুরু করেন, কিন্তু ভিকি কৌশলে ম্যাক্সকে নিয়ে এক জায়গায় লুকিয়ে পড়ে। ঠিক তখনই 11 হেনরির বন্দিশালায় পৌঁছে নিজের সুপার পাওয়ার দিয়ে তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। ফলে নিচে নেমে আসা দুনিয়াটি থেমে যায় এবং 11 বাচ্চাদের পালিয়ে যেতে বলে হেনরির উপর পাল্টা আক্রমণ চালায়। হেনরি তখন বলে ওঠে, ভালোই হলো তুমি এসে গেছো, আমি তো এটাই চেয়েছিলাম। আর বলতে বলতেই সে ধীরে ধীরে তার আসল রূপ অর্থাৎ ভেকনায় রূপান্তরিত হয়। কালির বিশেষ ইলিউশন বা বিভ্রাম তৈরির শক্তির কারণেই আমরা জানতে পারি যে বাচ্চারা আসলে ওখানেই দাঁড়িয়ে আছে এবং তারা বুঝতে পারে আসল বিপদ হেনরি, তাই তার হাত থেকে বাঁচতে হবে। ম্যাক্স তখন সবাইকে তার লুকিয়ে থাকার গুহার দিকে যেতে বললে হলি বাচ্চাদের নেতৃত্ব দিয়ে সেদিকেই নিয়ে যায়। এদিকে কালি আর 11 হেনরিকে আক্রমণ করতেই সে সেখান থেকে গায়েব হয়ে যায়। অন্যদিকে উল্টো দুনিয়ায় টাওয়ারের ওপর থাকা বাচ্চারা তাদের ঠিক মাথার উপরে নেমে আসা ভেকনার সেই মগজ দুনিয়ায় প্রবেশ করে ফেলে, যেখানে ভেকনা 12 জন বাচ্চাকে আটকে রেখেছে, আর ধীরে ধীরে তারা সামনের দিকে এগোতে থাকে। বরাবরের মতো এবারও জনাথন আর স্টিভের মধ্যে তর্ক বেঁধে যায়। জনাথন বলে ওঠে, আমি তোমাকে একদমই পছন্দ করি না, তবুও তোমার সাহায্যের জন্য আমি কৃতজ্ঞ। ক্যালিফোর্নিয়ায় থাকাকালীন আমার বদলে তুমি এখানে ন্যান্সিকে সামলেছিলে। কথা বলতে বলতেই বাচ্চারা ভেকনার মাইন্ড বা মনের জগতে পৌঁছে দেখে সেখানে সব বাচ্চারা বন্দি অবস্থায় আছে এবং তাদের মুক্ত করতে হবে, তাই তারা সামনের দিকে এগোতে থাকে। অন্যদিকে উল্টো দুনিয়ায় জিমের সাথে কালি আর 11 মানসিকভাবে অন্য জগতে থাকলেও জিম হঠাৎ তার মৃত মেয়ে সারার স্মৃতি দেখতে পায়, যা আসলে ভেকনার কারসাজি। ক্ষিপ্ত হয়ে জিম চিৎকার করে বলে, সাহস থাকলে সামনে আয়। তখনই ভেকনার সামনে এলে জিম গুলি চালায়,
কিন্তু পর মুহূর্তেই বুঝতে পারে গুলিটা সে জলের ট্যাঙ্কে থাকা 11-এর দিকেই ছুঁড়েছে। আতঙ্কিত হয়ে কাঁচ ভেঙে 11কে বের করতে গিয়ে জিম বোঝে পুরোটাই ছিল ভেকনার দেখানো মায়া বা মনের ভুল, কিন্তু এরই মধ্যে সে 11কে জাগিয়ে ফেলেছে, যার ফলে 11 ওই বাচ্চাদের সাথে কানেকশন হারিয়ে ফেলে। জেগে ওঠার কারণে 11, ম্যাক্স আর কালি তিনজনেই মানসিকভাবে ওই জগৎ থেকে গায়েব হয়ে যায়। তখন হলি দায়িত্ব নিয়ে সবাইকে বলে আমাদের গুহার দিকে এগোতে হবে, কারণ হেনরি ওখানে আসতে পারবে না। সবাই এগোতে শুরু করলেও ডেরেক নামের মোটু ছেলেটা পেছনে পড়ে যায়। হলি তাকে সাহায্য করে গুহার দিকে টেনে আনে, কিন্তু ঠিক তখনই ভেকনা রূপে হেনরি এসে হলির পা ধরে ফেলে। শেষমেশ মোটু আর বাকি বাচ্চারা মিলে হলিকে টেনে গুহার ভেতরে নিয়ে প্রাণ বাঁচায়। যাক বাবা, ভাগ্যিস হেনরি গুহার ভেতরে ঢুকতে না পারায় সব বাচ্চারা বেঁচে গেল। এদিকে উল্টো দুনিয়ায় জেগে ওঠা 11 জিমকে জিজ্ঞেস করে, এটা আপনি কি করলেন? কিন্তু জিমের কোনো দোষ ছিল না, কারণ ভেকনার বিভ্রমের ফাঁদে পড়েই তার মনে হয়েছিল সে 11কে গুলি করেছে, যদিও বাস্তবে 11-এর গায়ে কোনো গুলিই লাগেনি। ঠিক এই সময় ল্যাবের দিকে এবং রেডিওর কাছে প্রচুর মিলিটারির লোক জড়ো হতে শুরু করে, যেখানে ভিকি আর ম্যাক্সকে তারা শেষ পর্যন্ত ধরে ফেলে। ল্যাবের দিকে ধেয়ে আসা মিলিটারিদের কাছে কালি আর 11কে দুর্বল করার মতো বিশেষ ডিভাইস থাকায় ওরা দুজনেই মাটিতে লুটিয়ে পড়ে। জিম দ্রুত 11কে তুলে নিয়ে পালালেও কালি সেখানেই পড়ে থাকে এবং মিলিটারিরা তাকে ধরে ফেলে। জিম কালিকে বাঁচাতে ফিরে এলেও বিশাল বাহিনীর সাথে পেরে ওঠে না। এক সেনা কালিকে গুলি করতে উদ্যত হয়। ঠিক তখনই মারে বিল্ডিংয়ের চূড়ায় পৌঁছে একটি গ্রেনেড ছুঁড়ে মারে সোজা হেলিকপ্টারের দিকে। মুহূর্তেই ঘটে যায় এক বিশাল বিস্ফোরণ। বিস্ফোরণে সবার মনোযোগ সরে যেতেই 11 নিজের শক্তিতে সব মিলিটারিদের দূরে ছুঁড়ে মেরে ফেলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কালির গায়ে গুলি লাগায় বেচারি ওখানেই মারা যায়। জিম আর 11 শোকে পাথর হয়ে গেলেও উপায় না দেখে তারা ওপরে উঠে যায়। 11 বুঝতে পারে নিচে নেমে আসা পাথরগুলো ধরে লাফ দিয়ে যদি ওপরের দুনিয়ায় অর্থাৎ ভেকনারের মনের জগতে পৌঁছতে পারি, তবেই তাকে সরাসরি আটকানো সম্ভব। কাজটা বিপজ্জনক জেনেও 11 ঝুঁকি নেয় এবং পৌঁছে যায় ওপরের জগতে। এদিকে হেনরি গুহার সামনে দাঁড়িয়ে, যেখানে পা রাখলেই সে তার অতীত দেখতে পায়। তার সেই অতীতটা কি তা আমরা একটু পরেই জানব। তবুও সে সাহস করে গুহার ভেতরে ঢুকলে হলি বুঝতে পারে এই বজ্জাত তো এখানেও চলে এসেছে। তাই সে সুড়ঙ্গ পথ দিয়ে বাচ্চাদের পালাতে বলে, কিন্তু নাছোড়বান্দা হেনরি আদা জল খেয়ে তাদের পিছু নেয়। হলি বাচ্চাদের সতর্ক করে দেয়, গুহার ভেতরে যাই দেখো না কেন ইগনোর করে সামনে এগোতে থাকো। কিন্তু সুড়ঙ্গের ভেতরে পৌঁছে হেনরি হলির ওপর আক্রমণ করে বসলে জানা যায় এই জায়গার সাথে তার এক গভীর অতীত জড়িয়ে আছে। অনেক বছর আগে ছোট্ট হেনরি এই গুহায় এক আহত লোককে স্যুটকেস হাতে প্রাণ বাঁচাতে আসতে দেখে বলেছিল, আমি তোমাকে বাঁচাতে এসেছি। কিন্তু লোকটি উল্টো হেনরিকেই গুলি করে বসে। তখন সেই ছোট্ট হেনরি পাথর তুলে লোকটিকে মেরে ফেলে এবং স্যুটকেসটি খুলে ফেলে। স্যুটকেসের ভেতরে ছিল হাইভ মাইন্ডের একটি স্যাম্পল। কৌতূহলী হেনরি সেটা স্পর্শ করতেই হাইভ মাইন্ড তার শরীরে প্রবেশ করে পুরো মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে শুরু করে। এতদিন এই সুড়ঙ্গের কাছে না আসার কারণটাও এখন পরিষ্কার। হাইভ মাইন্ড কখনোই চায়নি হেনরি এই নির্মম সত্যটা জানুক। ঠিক সেই মুহূর্তে ওয়েল হেনরির মনের সাথে টেলিপ্যাথিক কানেকশন তৈরি করে বোঝানোর চেষ্টা করে, তুমি আসলে খারাপ ছিলে না, এখনও সময় আছে আমাদের সাথে হাত মিলিয়ে এই হাইভ মাইন্ডকে আটকাও। কিন্তু হেনরি সাফ জানিয়ে দেয়, আজ আমি যা কিছু হয়েছি সব এই ভেকনার দয়াতেই। হঠাৎ ওপরের দুনিয়ায় থাকা বিশাল হাইভ মাইন্ডটি গডজিলার মতো ফুঁসে ওঠে। বাচ্চারা সেটাকে ধ্বংস করতে গেলে উল্টো ওই দানবটিই তাদের তাড়া করে, ফলে সবাই পালাতে বাধ্য হয়। ঠিক তখনই দেবদূতের মতো সেখানে হাজির হয় 11। সে সোজা গডজিলার মনের গভীরে ঢুকে ভেকনার মুখোমুখি হয়। শুরু হয় এক মহাকাব্যিক লড়াই। গডজিলার মনের ভেতরেই ভেকনা আর 11 একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করে, যদিও ভেকনার শক্তি তখনও অনেক বেশি। বাইরে থাকা মাইক বলে ওঠে, আমাদের 11কে সাহায্য করতেই হবে। সবার মাথায় বুদ্ধি আসে গডজিলাটাকে পাথরের দিকে নিয়ে গিয়ে ওপর থেকে আক্রমণ করে দুর্বল করে দিতে হবে। কিন্তু এই মারণ ফাঁদে তাকে টেনে আনবে কে?
সাহস করে ন্যান্সি এগিয়ে আসে। সে গুলি ছুঁড়ে গডজিলাকে পাথরের দিকে নিয়ে আসে। ভেতরে তখনও চলছে ভেকনা আর ইলেভেনের হাড্ডাহাড্ডি লড়াই। কখনো ভেকনা আছাড় মারে তো কখনো ইলেভেন পাল্টা জবাব দেয়। হঠাৎ গডজিলা ন্যান্সির ওপর ঝাঁপিয়ে পড়ে। ন্যান্সি গুলি চালিয়েও সুবিধা করতে পারে না। ঠিক যখন দানবটা তাকে গিলে খেতে যাবে তখনই সেখানে স্টিভ, ডাস্টিন আর মাইক পৌঁছে যায়। তারা বোমা বর্ষণ করে গডজিলার গায়ে আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখায় জ্বলতে জ্বলতে দানবটি দুর্বল হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং অবশেষে মারা যায়। কিন্তু ভেতরে তখনও লড়াই থামেনি। ইলেভেন তার সমস্ত শক্তি দিয়ে ভেকনার শরীরে একটি ধারালো জিনিস এফোড় ওফোর করে গেঁথে দেয়। ফলে ভেকনারও মৃত্যু ঘটে। ততক্ষণে বাকি বাচ্চারা গডজিলার মনের ভেতরে পৌঁছে প্রথমে হলি এবং পরে একে একে সব বন্দি বাচ্চাদের মুক্ত করে। অবশেষে এভাবেই সবাই ফিরে পায় তাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। ঠিক তখনই সেখানে উইল আর তার মা জয়েস পৌঁছে দেখে ভেকনা শক্তি হারিয়ে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে। এতদিন ধরে জমানো রাগে জয়েস কুড়ুল দিয়ে ভেকনার গলা কেটে তার সব অপকর্মের চূড়ান্ত প্রতিশোধ নিয়ে নেয়। এরপর সবাই টাওয়ার বেয়ের নিচে নেমে আসে উল্টো দুনিয়ায়, আপসাইড ডাউন। সব বাচ্চাদের ট্রাকে তুলে আসল দুনিয়ায় ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। ল্যাবের ওপরে থাকা মারে বুঝতে পারে সবাই নিরাপদে ট্রাকে উঠে গেছে, তাই সে বোমা অ্যাক্টিভ করে জিম হপারের সাথে দ্রুত বেরিয়ে পড়ে। সবাই গেট দিয়ে আসল দুনিয়ায় বেরিয়ে আসতেই ডাক্তার কে নামের মহিলাটি সবাইকে, এমনকি বাচ্চাদেরও আটক করে ফেলে। কিন্তু খেয়াল করে দেখে তাদের মধ্যে ইলেভেন নেই, সে ওই দুনিয়াতেই রয়ে গেছে। ততক্ষণে অ্যাক্টিভ করা বোমার বিশাল বিস্ফোরণে ওয়ার্ম হোলের দেওয়ালগুলো ভেঙে চুরমার হয়ে যায় এবং শুরু হয় এক প্রচণ্ড ঝড়। সেই ঝড়ের মধ্যেই সবাই ইলেভেনকে দেখতে পায় যে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। এরই মাঝে ক্ষণিকের জন্য ইলেভেন মাইকের সামনে এলে মাইক আর্তনাদ করে বলে, প্লিজ যেও না, আমাদের কাছে থেকে যাও। কিন্তু ইলেভেন চলে যায় আর তার সাথে সাথেই উল্টো দুনিয়ার সব কটি পোর্টাল বা গেট চিরতরে বন্ধ হয়ে যায়। হকিন্স শহরের ওপর থেকে বিপদ কেটে যায় আজীবনের মতো। এরপর কেটে গেছে 18 মাস বা 1.5 বছর। হকিন্স শহর অনেক প্রিয়জনকে হারিয়েছে। রবিন এখন একাই তার রেডিও শো সামলায় আর স্টিভ ব্যস্ত মাঠে ছোটদের বেসবল শেখাতে। ম্যাক্সকেও এখন বেশ সুন্দর দেখাচ্ছে। পাশে থাকা লুকাসের সাথে তার ভালোবাসার মুহূর্ত দেখা যায়। কিন্তু আমাদের মাইক এখনও মনমরা হয়ে একা বসে আছে। 18 মাস পেরিয়ে গেলেও ইলেভেনের স্মৃতি সে মন থেকে মুছতে পারছে না। তার শূন্যতা আজও তাকে কুড়ে কুড়ে খায়। ঠিক তখনই জেম হকার এসে মাইককে সান্ত্বনা দিয়ে বলে, সব কিছু ভুলে জীবনে এগিয়ে যাও, ও তো আমারও মেয়ে ছিল, তবু আমি থেমে থাকিনি। অবশেষে মাইক তার কথা মেনে নেয়। হাই স্কুল শেষ হওয়ায় সব বাচ্চারা গ্র্যাজুয়েশনের পোশাকে স্কুলের আঙিনায় জড়ো হয়। প্রিন্সিপাল ডাস্টিনকে স্পিচ দেওয়ার জন্য স্টেজে ডাকেন। কিন্তু আজ ডাস্টিন বাঁধনহারা, খুশিতে আত্মহারা। মনে যা আসে তাই বলে। এমনকি শিক্ষকদের গালাগাল দিয়ে সে চিৎকার করে ওঠে, স্কুল চুলোয় যাক, আর শিক্ষকরাও, আমি তো এভাবেই এনজয় করব। তারই কাণ্ড দেখে সবাই হেসে কুটি কুটি। বিশেষ করে XC নামের মেয়েটি ইমপ্রেস হয়ে ডাস্টিনকে তার বাড়ির পার্টিতে আমন্ত্রণ জানায়। অন্যদিকে রেডিও স্টেশনের ছাদে স্টিভ, রবিন, জনাথন আর ন্যান্সি আড্ডায় মেতে ওঠে। স্টিভ হঠাৎ ঘোষণা করে, এখন থেকে আমি বাচ্চাদের সেক্স এডুকেশন দেব, যা শুনে বাকিরা হেসে গড়িয়ে পড়ে। আড্ডায় ভিকির অভাব অনুভব হলেও 18 মাসেও তাকে দেখানো হয়নি। তবে রবিন আগের চেয়েও অনেক বেশি সুন্দরী হয়ে উঠেছে। রোম্যান্টিক এক মুহূর্তে জিম ক্যাফেতে জয়েসকে প্রপোজ করে। সারা জীবন একসাথে কাটানোর সেই প্রস্তাবে জয়েস হাসি মুখেই রাজি হয়ে যায়। এদিকে মাইকের বাড়িতে উইল, লুকাস, ম্যাক্স আর ডাস্টিন মিলে ছোটবেলার সেই পুরনো গেমটি খেলতে খেলতে স্মৃতির সাগরে ডুবে যায়। হঠাৎ মাইক বন্ধুদের এক গোপন সত্য জানায়, কালি আসলে মারা যায়নি। গুলি লাগার পর সে বেঁচে ছিল এবং নিজের ইলিউশন শক্তির মাধ্যমে সবাইকে ভুল বুঝিয়েছিল। আমাদের মনে হয়েছিল ইলেভেন ওয়ার্ম হোলে ভেসে গেছে, কিন্তু আসলে সে বেরিয়ে গিয়েছিল এবং সম্ভবত আজ দূরে কোনো পাহাড়ে নিজের মতো করে জীবন কাটাচ্ছে, কারণ শেষবার সে শুধু আমার সাথেই দেখা করেছিল। খাবার তৈরি হতেই মাইকের মা ডাক দেন। সবাই যেতে শুরু করলে দেখা যায় হলি তার বন্ধুদের নিয়ে সেই একই গেম খেলতে বসেছে, যা দেখে মাইক ফিরে যায় তার নিজের শৈশবে। অবশেষে উইল নতুন সঙ্গী খুঁজে পায়, লুকাস আর ম্যাক্স এক হয়, ডাস্টিন পড়াশুনো আর স্টিভের সাথে ঘোরাঘুরিতে ব্যস্ত হয়, আর মাইক হয়ে ওঠে একজন লেখক। এরই সাথে শেষ হয় এই মহাকাব্যিক সিজন। এখন প্রশ্ন হলো, আপনাদের মধ্যে এদের মধ্যে সবচেয়ে প্রিয় চরিত্র কোনটি?
এমনিতে সবাই দারুণ, কাউকে বেছে নেওয়া কঠিন, তবুও আমি ম্যাক্স, ডাস্টিন, স্টিভ আর রবিনকে এগিয়ে রাখব। বিশেষ করে ম্যাক্সের চরিত্রটি ছিল সত্যিই অসাধারণ। আপনাদের কার চরিত্র সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে নাম অবশ্যই জানাবেন। আর এমন সব দুর্দান্ত ওয়েব সিরিজ এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো চমৎকার সিরিজের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।